মিষ্টি ক্লাম্পের সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি চন্দ্রিমা হাজির হয়েছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি পাঁচমিশালি চচ্চড়ি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ বন্ধুরা চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই পাঁচমিশালি চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটা বানাবার জন্য আপনাদের বাড়িতে যে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই আপনারা বানাতে পারেন। এখানে আমি নিয়েছি কিছু গাজর, যেগুলোকে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি পটল, এখানে নিয়েছি কুমড়ো, এখানে আছে কাঁকরোল, এটাকেও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি কিছু ঝিঙে, আর এখানে আছে কাঁঠাল দানা। এই রেসিপিটা বানাবার জন্য আপনাদের বাড়িতে যে যে সবজি অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই আপনারা বানাতে পারবেন। আমি এখানে যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। নিয়েছি কিছু গাজর, যেগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি কিছু কেটে রাখা পটল, এখানে নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে রাখা কুমড়ো, এখানে নিয়েছি কাঁকরোল, যেগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি ঝিঙে, আর কিছু কেটে রাখা কাঁঠালের দানা। আর নিয়েছি এখানে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা চিচিঙ্গে বা হুঁকো অনেকে বলে থাকেন। নিয়েছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, একটু লম্বা করে কেটে রাখা আলু, আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার রান্নাটা করার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য এবার দিচ্ছি গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে যে সবজিগুলো আমি কেটেছিলাম একে একে সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে নুন ছাড়াই সবজিগুলোকে একটু হাই ফ্লেমে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে সমস্ত সবজিকে একসাথে ভেজে নেবার পর এর মধ্যে আমি এবার কিছু মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন, এবার দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিলাম। এবার সমস্ত কিছু আরো কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা দেওয়ার পর সবজিগুলো আরো কিছুক্ষণ ভেজে নেবার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখা হবে। জল ফুটতে শুরু করেছে, এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কভার করে দিয়ে এই সবজিগুলোকে প্রপারলি সেদ্ধ করে নেব।
সবজি যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে সেই সময় আমি এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 টিস্পুনের একটু বেশি। একবার সমস্ত কিছু মিশিয়ে নেব। আবারও এটাকে কভার করে দিলাম। নামাবার আগে এতে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করে দিলাম। একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব।